সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে, আর এতে একনায়কত্ব প্রতিষ্ঠা পেয়েছে। তাই জনগণের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে পুনর্লিখন করতে হবে সংবিধান। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সংলাপে এসব বলেন বক্তারা। তাদের অভিযোগ, অস্বচ্ছ সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়েছেন শেখ হাসিনা। স্বাধীনতার ৫৩ বছর পরে সংবিধানে কাটাছেঁড়া হয়েছে বহুবার, যদিও বারবার সংশোধনীর পরেও রয়ে গেছে নানা বিতর্ক। এমন বাস্তবতায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের শনিবারের আলোচনার মূল বিষয় গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। শুরুতেই ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সূচনা বক্তব্যে সিজিএস এর উপদেষ্টা ডক্টর আলী রিয়াজ বলেন, দেশে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এক নায়কতন্ত্র, যা থেকে মুক্তি পেতে সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই। সাংবিধানিকভাবে পথ পদ্ধতি তৈরি করে সেগুলি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সংবিধান অব্যাহত থাকে এরকম ভাবে, এই সাংবিধানিক একনায়কত্ব মোকাবেলা করা, প্রতিরোধ করা যাবে কিনা। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তির হাতে ক্ষমতার এই অসম্ভব এবং অসম কেন্দ্রীকরণ ঘটবে, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে কোনোভাবেই গণতান্ত্রিক কোন রকম পুনর্গঠন সম্ভব হবে না। নিজ নিজ অবস্থান তুলে ধরে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা, যেখানে উঠে আসে সংবিধান, নির্বাচন ও গণভোট সহ সমসাময়িক নানান ইস্যু। 1971 যে পিপল, ওনাদের উইলের সাথে তো আমাদের উইলের খুব বেশি ডিফারেন্স নাই। ওইটা একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে। সেখান থেকে বের করে 1971 পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে কানেক্ট করব, সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে। সুপ্রিম কোর্টের রুলিং কে দিয়েছে? পলাতক প্রধান বিচারপতি। খুবই জঘন্য একটা ব্যাপার। তার কাছ থেকে আপনি রুলিং নিয়ে এই গভর্নমেন্টের ভ্যালিডিটি নিচ্ছেন, কিন্তু এই গভর্নমেন্টের ভ্যালিডিটি হওয়া উচিত ছিল গণ অভ্যুত্থান, মাস আপরাইজিং। এইভাবে প্রক্রিয়া আমাদের যাওয়া ঠিক হচ্ছে না। আরো অনেকজনের মতামত শুনতে হবে। এই প্রক্রিয়াটা আসলে স্বচ্ছভাবে চালাতে হবে। দলীয় কনস্টিটিউশন দিয়ে রাষ্ট্রীয় কনস্টিটিউশন দাবি করে তার এক পাপ, আর মেনে নেওয়া অপরাধ। 5 বছর মেয়াদ পার্লামেন্টের, 5 বছর আগে কিন্তু তারা কি করলো, শপথ দিয়ে নিছে, 600 এমপি হয়ে গেছে। সংশোধন দরকার, সংশোধন করেন, কিন্তু বাতিলের এই লাইনে যাবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আবারও ফিরতে হবে ছাত্র জনতার কাছে। আমাদের আগামীতে সংবিধান সংশোধন হোক, পুনর্লিখন হোক, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিবেটগুলি কি আলোচনা হয়েছিল, হয়তো আমাদের কাজে লাগতে পারে। তার দাবি, ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই বৈষম্য মোচনে দেশে ছাত্র জনতার সাম্প্রতিক অভ্যুত্থান ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনকে শক্তিশালী করবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।